যান, আমরা প্রত্যেকের ওয়েবসাইটে কিন্তু দিয়ে রেখেছি কি আমাদের, আর এই ওয়েবসাইটটা একটু ওপেন করি, কিংবা যদি এসইও যদি কোনো একটা ওয়েবসাইট, এনিবডি কোনো ওয়েবসাইট যদি ওপেন করি, আপস্পট যাই হোক একটা ওপেন করি, ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য। তো এনিবডির ওয়েবসাইট যদি আপনি ওপেন করেন, প্রতি ওয়েবসাইটে থাকবে কি কন্টাক্ট আস বলে কোথায় পেজ আছে, ওটাকেই তোমাকে খুঁজে বার করতে হইবা। এখানে দেখি লিখি কন্টাক্ট পাই কিনা দেখি, नीचे इसको हटा दो। ओके 1 सेकेंड, এখানে লিখে দিলাম কি কন্টাক্ট। এই দেখেন প্রতি ওয়েবসাইটে কিন্তু কন্টাক্টে আপনি দুটো জিনিস পাবেন, এক মোবাইল নাম্বার আর দুই ইমেল আইডি। আমি তো এই ওয়েবসাইটটা একটু যেন বেশি বেশি আমাকে খুলতে লাগছে, বাট সামহাউ সব ওয়েবসাইট এমন হয় না। আমরা যেভাবে আমাদের প্রতিটা ওয়েবসাইটে আমরা কি দিয়ে রেখেছি, আমাদের কন্টাক্ট পেজে আমাদের ইমেল আইডি দিয়ে রেখেছি, দ্যাটস ওয়াই প্রতি ওয়েবসাইটে কিন্তু ওরকম আপনার ইমেল আইডি দেওয়া আছে। ফর এক্সাম্পল এই দেখেন hello@exposureninja.com। ওকে, সিম্পল আমি কি করব, তাদের ইমেল আইডি গুলো কালেক্ট করব। ওকে, ইমেল আইডি কালেক্ট করার পর আমি তাদের কাছে একটা সিম্পল ভাবে একটা মেল লিখবো, হ্যালো স্যার, আই এম ফ্রম ড্যাশ, আমি খালিদ হোসেন মোল্লা, মাই ফ্রম দিয়ে আমার ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইটের ইউআরএল। তারপর দেন আমি ডিটেলস একটু লিখবো যে I have to research competitor, that's why I found your website, blah blah। তো আপনার ওয়েবসাইটে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছু জিনিসে আমি ভুল দেখতে পেয়েছি, যেগুলো সংশোধন করলে স্যার ওয়েবসাইটে আরো বেশি ইমপ্রুভ হবে। ওকে, বুঝতে পারছি। তো সেই জিনিসগুলো আমি একটা ডিটেলসে লিখে দেন আমি নিচে কি করতাম না, আমার এই যে অডিট করার একটা ফাইল, কি কি সমস্যা না সমস্যা এরকম একটা ডক্স ফাইল আমি আপলোড করে দিতাম। আপলোড করার পর সিম্পল আপলোড করে সেন্ড করে দেবো। আমি কিন্তু কোথাও লিখছি না যে গেস্ট পোস্টিং কিংবা স্যার আমি আপনার উপকার করলাম, এই করলাম তাই করলাম, তো আপনি আমাকে কাইন্ডলি একটা গেস্ট পোস্ট করে দেন, এইভাবে কিন্তু আমি কিছুই লিখতাম না। বুঝতে পারলাম? তাহলে এবার বলতে পারেন ভাই তাহলে করতেন কিভাবে? এখানেই হচ্ছে আসল কাহিনী। যখনই আমি জিনিসটা সেন্ড করব, ও আমাকে কি করবে, বিশেষ করে যখন কাউকে মেল করবেন, এরকম অ্যাকচুয়াল কিন্তু থাকতে হবে আপনার কিন্তু জেনুইন ডেটা, ভুলভাল জিনিস যেন আপনার দিলে হইবা না। জেনুইন ডেটা কিন্তু আপনাকে দিতে হবে অলওয়েজ। ক্লিয়ার করতে হচ্ছে? জেনুইন ডেটা আপনাকে কিন্তু দিতে হবে, যে হ্যাঁ অ্যাকচুয়াল জেনুইন আপনার এখানে এই জিনিসটা ভুল আছে, যেটা এসইওর ক্ষেত্রে স্যার আরেকটু হেল্পফুল হতে পারতো যদি এটা ঠিক করতেন। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু দিতে পারো। ওকে, এবার ও কি করবে, ও হয়তো দেখলো জিনিসটা, যে দেখে বললো যে হ্যাঁ অ্যাকচুয়াল তার ভুল আছে, জিনিসগুলো ইমপ্রুভমেন্ট করা দরকার। দ্যাটস ওয়াই 90% মানুষ যদি আপনার ডেটা অরিজিনাল থাকে এবং সে যদি মেল চেক করে, 90% মানুষ কিন্তু আপনাকে একটা ব্যাক মেল দেবে। বুঝতে পারলাম? বাট আবারও বলছি, জেনুইন ডেটা থাকতে হবে, মানে জেনুইন ভুল যেটা আর কি সেটা কিন্তু থাকতে হবে। ঘুম ভাঙ কিছু যেন দেখিয়ে দিলে হইবা না। ওকে, এটা কিন্তু করাটা যতটা সহজ বিষয়, এতটাও সহজ বিষয় নয়, কারণ তার সাথে আমি একটা অন্য লেভেলের ডিল করতে যাচ্ছি। ওকে, এবং সেটা ফ্রি অফ কস্ট। তো এইটা বলার পর দেন আমি কি করতে পারি, সে আমাকে একটা দিল থ্যাংক ইউ মেসেজ দিল যে ইউ আর কারেক্ট, আই ইমপ্রুভ দিস। দেন আমি তখন কি বলতে পারি, স্যার থ্যাংক ইউ স্যার, দিয়ে আমি তখন তাকে রিপ্লাই করতাম
যে স্যার যদি আমার কাজে আপনার উপকার অ্যাকচুয়াল লেভেলে যদি আপনার উপকার হয়ে থাকে, যদি আমি অ্যাকচুয়াল লেভেলে আপনার হেল্প করে থেকে থাকি, স্যার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, আমার সম্বন্ধে অর্থাৎ আমার এই কাজ সম্বন্ধে, আমি যে আমার ওয়েবসাইটে যে কাজগুলো করি এই সম্বন্ধে স্যার আমাকে কাইন্ডলি একটা পোস্ট দেবেন। ওকে, কাইন্ডলি আমাকে একটা আর্টিকেল রিভিউ দেবেন। বুঝতে পারলাম? তখন আমি কিন্তু তাকে গিয়ে রিকোয়েস্ট করতাম। এবার এই রিকোয়েস্ট মেসেজ পাওয়ার পরে আপনার কিন্তু 100 এর মধ্যে যদি আপনার আপনি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ধরেন, ঠিক আছে, 100টা ওয়েবসাইটে এরকম জেনুইন প্রবলেম খুঁজে বার করলেন, ঠিক আছে, 100টা ওয়েবসাইটে জেনুইন প্রবলেম আপনি যখন খুঁজে বার করবেন, তখন 100টা ওয়েবসাইটের মধ্যে আপনার 80 থেকে 90টা ওয়েবসাইট আপনার কি করবে, রিপ্লাই করবে। ঠিক আছে, 80 ওয়েবসাইট আপনাকে করবে যদি জেনুইন প্রবলেম, আবারও কিন্তু আমি রিপিট করছি, জেনুইন প্রবলেম হতে হবে, দ্যাটস ওয়াই করবে। কারণ এসইওর একটা স্মল জিনিস, একটা ছোট্ট প্রবলেম হিউজ লেভেলের ইম্প্যাক্ট ফেলে। দ্যাটস ওয়াই যদি একটা জেনুইন প্রবলেম আপনি ধরিয়ে দিতে পারেন কোন ওয়েবসাইটকে, দ্যাটস ওয়াই সে কিন্তু আপনাকে রিপ্লাই করবে। ওকে, 80 থেকে 90% মানুষ কিন্তু আপনার রিপ্লাই করে। ওকে, দেন ওই যে রিপ্লাই করার পর আপনি এই যে 80 থেকে 90% মানুষকে আবার রিপিট মেল করছেন, রিপিট মেল যখন করছেন, দেন আপনার এখান থেকে কিন্তু সবাই করবে না। কারণ কি, আপনাকে সবাই কিন্তু গেস্ট পোস্ট দেবে না। বুঝতে পারলাম? এখান থেকে দিতে পারে কত, 10 to 20 ক্লিয়ার করতে পারতেছি, 10 থেকে 20 হার্টলি গেলে 10 থেকে 20 জন আপনাকে কিন্তু গেস্ট পোস্ট দিতে পারবে বা দেয়। বুঝতে পারছি? তাহলে আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম ফ্রিতে কিভাবে গেস্ট পোস্ট করিতে হয়। আবারও বলছি, এই যে 100টা ওয়েবসাইট অডিট নট এ ছেলে খেলা ব্যাপার। বুঝতে পারলাম? এটা করতে আপনার যেরকম এফোর্ট লাগবে, সেরকম টাইমও লাগবে, অ্যাজ ইট ইজ সেম ততটাই আপনার সময় এবং এক্সপিরিয়েন্সেরও দরকার। বুঝতে পারলাম? যখন আপনি একটা ওয়েবসাইট নিজে বিল্ড করতে পারবেন, তখন কিন্তু আপনি গিয়ে সেই ওয়েবসাইটের মধ্যে কোথায় কি প্রবলেম আছে তখন আপনি সেটা ধরতে পারবেন, আদারওয়াইজ কখনোই পারবেন না। যত আমি এখানে শিখিয়ে দিই না কেন, এটা করলে হবে, ওটা করলে হবে, সেটা করলে হবে, ऐसा प्रैक्टिकल एक्सपीरियंस का एक अलग चीज होता है। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনার না হয়, আপনি কিন্তু কখনোই টপ লেভেলের কোন ওয়েবসাইট অডিট করতে পারিবেন না। বুঝতে পারলাম? কারণ নট অনলি এসইও, একটা ওয়েবসাইটের অডিট করতে গেলে অনেক বিষয় দেখতে হয়, তার ডিজাইন, ইমেজ, প্রতিটা জিনিস, তার প্রতিটা পার্টে আপনার দেখতে হয়, ক্ষুদ্র জিনিস, ইউআরএল থেকে শুরু করে ব্লা ব্লা, প্রতিটা জিনিস আপনার দেখতে হয়। ওকে, ক্লিয়ার করতে পারছি? দ্যাটস ওয়াই আপনাকে কিন্তু আগে জানতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার হলো কিভাবে ফ্রিতে গেস্ট পোস্ট করবেন। এটা বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি ইউজ করি, সেটা আমি বলে দিলাম। আদারওয়াইজ কারোর যদি অন্য কোনো রকম প্ল্যান থাকে, অন্য কোনো ভাবে করার যদি স্ট্র্যাটেজি থাকে, জানা থাকে, জানেন, করতে পারেন আপনার মতো। বাই দ্য ওয়ে আমি যেটা করতাম সেটাই আমি বললাম, ঠিক আছে, ফ্রিতে যেটা মেথড। কারণ একটা যখন আপনি 50-60 হাজার ওয়েবসাইটে একটা 50 to 60K ট্রাফিক ওলা একটা ওয়েবসাইটে যদি আপনি যান, আপনি কিন্তু সেখানে গিয়ে যদি বলেন যে ভাই সাহেব মুঝে গেস্ট পোস্ট দে দো, ও বলবে দাও, আমাকে 10 থেকে 20 হাজার টাকা চার্জ দাও, আমি তারপরে করবো। বুঝতে পারলাম? এরকম যদি আমি 10টা ওয়েবসাইটে করতে যাই, আমার কত টাকা চার্জ দিতে হবে? এই যেগুলো হয় এগুলো কিন্তু পুরো জেনুইন। ওই যে আগের দিনকে বোঝাচ্ছিলাম সস্তার মাল বস্তা ভরে 1000 টাকায় 200, 2000, 3000 ব্যাকলিং,
এই সমস্ত জিনিস কিন্তু নয়, এগুলো কিন্তু জেনুইন অথেন্টিক জিনিস। ক্লিয়ার করতে পারলাম? দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ কিন্তু দিয়ে দেয় যদি তার জেনুইন কোনো প্রবলেম আপনি সর্ট আউট করে দেন। এই গেল ফ্রি মেথড। পেড মেথড কি? পেড মেথড হচ্ছে সিম্পল, কিছুই নয়। পেড মেথড হচ্ছে আপনি যে কোনো ওয়েবসাইট ওপেন করবেন, যে কোনো, আপনার কিন্তু টার্গেট রিসার্চ ফার্স্ট করবেন, ঠিক আছে? যে সমস্ত ওয়েবসাইট আপনার পোস্ট করা প্রয়োজন এই সমস্ত ওয়েবসাইট গুলো আপনি টার্গেট রিসার্চ করবেন। রিসার্চ করার পর সেই ওয়েবসাইট গুলো আপনি কি করবেন, লিস্ট ডাউন করলেন। দেন প্রত্যেক ওয়েবসাইটে আপনি মেল করবেন, আই এম খালিদ হোসেন from SEOexpert.site. So I want to collaborate with you for post blah blah যে আমি একটু পোস্ট করাতে চাই আপনার ওয়েবসাইটে ফর আমার ওয়েবসাইট রিলেটেড, ক্যান ইউ ইন্টারেস্ট, আই উইল পে বা মাই মানি ইজ বা মাই বাজেট ইজ ড্যাশ, এইভাবে একটা মেল লিখে পোস্ট করুন। বাই দ্য ওয়ে আমি কিন্তু রাইট নাও যদি বলেন আমি কিন্তু পেড ব্যাকলিঙ্ক করিনি, কারণ আমি বলেছি আমি ব্যাকলিঙ্কে ফোকাস আমার বেশি থাকে না। প্রতিদিন কিন্তু রিপিট করছি কথাটা, আমার কাজের মধ্যে 80% ফোকাস থাকে কন্টেন্ট। ওকে, 80% ফোকাস আমার কন্টেন্ট, 20% এই সমস্ত আদার অ্যাক্টিভিটির প্রতি আমার ফোকাস। দ্যাটস ওয়াই আমি পেড ব্যাকলিঙ্ক করিনি, ফ্রি ব্যাকলিঙ্ক আমি করেছি ঠিক এইভাবে গেস্ট পোস্টিং এর মাধ্যমে। কারণ আমি অডিট করতে পারি ভালো, আমি এনি ওয়েবসাইট আমি খুব ইন ডেপথ রিসার্চ করি। দ্যাটস ওয়াই অডিট করতে আমার টাইমও লাগে। অনেকে বলেন না যে জাস্ট কয়েক ক্লিকে একটা ওয়েবসাইট তো অডিট করবে, আর কতই বা টাইম লাগবে তোমার। বাট রাইট নাও আমি যদি বলি আমি একটা ওয়েবসাইট অডিট করি প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায় আমার একটা ওয়েবসাইট অডিট করতে, মিনিমাম লেভেলের ওয়েবসাইট। যদি একটু খুব বড় লেভেলের ওয়েবসাইট হয় দ্যাটস ওয়াই আমার সেই ওয়েবসাইট অডিট করতে গেলে আমার প্রচুর লেভেলের টাইম লাগে। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার আই থিঙ্ক যে ওয়েবসাইটে গেস্ট পোস্টিং করতে গেলে কি কি ওয়েতে গেস্ট পোস্ট করা যায়। তাহলে এটাকে কেটে দিই, এবার চলে আসি কি নেক্সট, কমেন্ট পোস্টিং, কমেন্ট ব্যাকলিঙ্ক বা কমেন্ট লিঙ্ক। ঠিক আছে, এই কমেন্ট ব্যাকলিঙ্ক কিভাবে হয়? কমেন্ট ব্যাকলিঙ্ক এইভাবে হয়, ফর এক্সাম্পল আপনার কাছে আছে এরকম আপনার ক্যাটাগরি রিলেটেড, আপনি যে রিলেটেড আর্টিকেল লেখেন সেই রিলেটেড আপনার কাছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিস্ট আছে 100+। বুঝতে পারলাম? আপনার কাছে ওয়েবসাইট আছে এরকম কত না 100+ ওয়েবসাইট আছে, যাদের অলওয়েজ আপনি অ্যাক্টিভিটি দেখেন, ট্র্যাক করেন, তাদেরকে তারা কি পোস্ট করে সেগুলো দেখেন, বোঝেন। তো সামহাউ আপনি কি করতে পারেন, বাট অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে? অবশ্যই যেন তার অথরিটি আপনার থেকে বেশি হয়ে থাকে। চেষ্টা করবেন সবসময় অথরিটি বেশি যেন আপনার ওয়েবসাইটের থেকে থাকে। বুঝতে পারলাম? অথরিটি অলওয়েজ যেন বেশি থাকে আপনার ওয়েবসাইটের থেকে। যদি কম অথরিটি থাকে দ্যাটস ওয়াই ওই রকম জিনিস বা ওই রকম ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার কোনো মানেই হয় না। কারণ আপনাকে উঠতে হবে গাছের মাথায়, তো আপনি গাছের আগায় দড়ি বাঁধবেন না গাছের নিচে দড়ি বাঁধবেন। বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই অলওয়েজ অথরিটি যেন হাই থাকে আপনার থেকে। সেই সমস্ত ওয়েবসাইট গুলোকে টার্গেট রাখবেন। কি করবেন না তাদের আর্টিকেল গুলো পড়বেন। ফর এক্সাম্পল যদি আমার ওয়েবসাইটটা দেখায়, ঠিক আছে ভাই, তাহলে মনে করেন আমি আপনার একটা কম্পিটিটর বা আপনার কম্পিটিটর লিস্টে, টার্গেট লিস্টে আমি আছি, তা আপনি এলেন আমার এই আর্টিকেলটা পড়লেন। আর্টিকেলটা এইভাবে আপনি প্রতিটা জিনিস, আর্টিকেলের ডিটেলস ব্লা 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 সবকিছু পড়লেন, ঠিক আছে? পড়ার পর একটা জেনুইন সুন্দর দেখে কমেন্ট করবেন। এই যে কমেন্ট সেকশন প্রতি ওয়েবসাইটে থাকে, বুঝতে পারলাম? এনি পোস্ট ওপেন করেন,
যে কারোর পোস্ট ওপেন করবেন যদি সেটা ব্লগ লিখে রাখে, তো এসইও রিলেটেড ব্লগ দেখি কি আছে, কিছু আসে কি, ওগুলো তো টুলস থাকলেও থাকতে পারে। इधर देखता हूँ, इधर इधर जा करके देखता हूँ और कुछ कुछ वेबसाइट ओपन कर लेता हूँ। ये जो वाला है आर्टिकल, नहीं इन्होंने नहीं दिया, কারণ এগুলো বেশিরভাগ যে ওয়েবসাইট গুলো থেকে থাকে এগুলো কি ওয়েবসাইট হয়ে থাকে, এগুলো সব টুলস রিলেটেড ওয়েবসাইট, তো দ্যাটস ওয়াই এরা কমেন্টের কোনো অপশন দেয়নি, এখানেও দেয়নি। বাট ব্লগ রিলেটেড আপনি প্রায় 80 to 90% ওয়েবসাইটে কিন্তু কমেন্ট অপশন পেয়ে যাবেন। যদি আমি একটু স্ক্রল করি, इधर भी नहीं है। I think इधर है। এই দেখো অ্যাড এ কমেন্ট, আইদা এই যে ওয়েবসাইট গুলো দেখছিলেন না, সার্চ জার্নাল কিংবা ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এগুলো এক এক রকম মানে সফটওয়্যার রিলেটেড এ থাকে তো, কোর্স রিলেটেড, দ্যাটস এই সমস্ত ওয়েবসাইটে থাকে না। অ্যাকচুয়াল যেখানে ব্লগ লেখা হয়, এই যে ইআইও এসইও, ঠিক আছে, এসইও ফর ব্লগার্স, এই যে ওয়েবসাইট, এটা কিন্তু অ্যাকচুয়াল ব্লগ রিলেটেড ওয়েবসাইট বেশিরভাগ হয়ে থাকে, দ্যাটস ওয়াই আপনার এখানে কিন্তু দেখা যায়। ও আবার মার্কটা কাজ করে না। যাক, এখানে এই যে কমেন্টের অপশন আছে, এখানে আপনি পুরো কমেন্ট লিখলেন, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস লেখার পর কমেন্টে যখন আপনি লিখলেন, কমেন্টে লেখার মধ্যে আপনার ট্রিক ইউজ করতে হবে। ট্রিক ইউজ মানে কিরকম, I am from SEO expert Khalid. I went to see your website a post that's helpful, মানে তার ওয়েবসাইট রিলেটেড কমেন্ট আপনাকে করতে হবে। ও এখানে আবার মার্কার নেবে না, আচ্ছা আমি এখানে বলি, ঠিক আছে। যে পোস্টটা আপনি পড়ছেন, ভালো করে শুনবেন, যে পোস্ট আপনি পড়ছেন সেই পোস্ট রিলেটেড একটা সুন্দর দেখে কমেন্ট করবেন, কিরকম, যে আপনার আর্টিকেলটা আমার খুব ভালো লেগেছে, দ্যাটস আর্টিকেল ইজ হেল্পফুল ফর এভরি এসইও এক্সপার্ট, বিগিনার লেভেলের কি বলে এসইও এক্সপার্ট, ঠিক আছে, এই ধরনের ডিটেলস লিখবেন। লেখার মধ্যে কি থাকবে, লেখার মধ্যে কি লেখার মধ্যে সবচেয়ে প্রথমে থাকবে কি, ধরো I am বা I from কোথায়, এসইও এক্সপার্ট খালিদ, লেখার পর আপনার পুরো লেখাটা লিখবে। ওকে, বুঝতে পারলাম। বাট এই যে লেখাটা লিখবেন, আপনার ওয়েবসাইট নেম, I am from SEO expert খালিদ, কিংবা I am from আপনার এরিয়া নেম, এই জায়গার মধ্যে কি করে দেবেন, আপনার ওয়েবসাইটটাকে লিংক করিয়ে দেবেন। অ্যাজ ইট ইজ কিরকম, অ্যাজ ইট ইজ যদি আমি দেখাই আপনাকে, ফর এক্সাম্পল এনি পোস্ট, আমরা যখন এই যে পোস্ট ওপেন করি, ধরুন এই যে কমেন্ট, এটা ধরুন একটা কমেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা লিংক করানো আছে। বাই দ্য ওয়ে, এখানে যদি আমি লিংকটা দিয়ে রাখিনি, যখন এখানে ক্লিক করবে কোথায় চলে যাবে, আমার ওয়েবসাইটে চলে যাবে। বুঝতে পারলাম। এনি পোস্ট যখন করবেন বা এনি কমেন্ট যখন করবেন, অ্যাজ ইট ইজ এইরকম ভাবে করবে। বাট এখানে এই www.seoexpert.site এরকম ভাবে কোনোদিন লিখবেন না। I am from SEO expert খালিদ, কিংবা I am খালিদ হোসেন লিখে আপনি ডিটেলস লিখবেন। বাট আপনার ওই যে নামটা লিখলেন, নামের জায়গায় কি করবেন, আপনার এই ওয়েবসাইটটাকে লিঙ্কিং করিয়ে দেবেন। বাট এরপর তাহলে এর ফায়দাটা কি হয়, ফায়দা হচ্ছে এটা,
সে যদি মনে করে যে না অ্যাকচুয়াল একটা জেনুইন কমেন্ট সে করেছে, হেল্পফুল কমেন্ট করেছে, সে কি করবে, ইজিলি আপনার এই যে পোস্ট আছে এই পোস্টটাকে সে কি করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে, সরি পোস্ট নয় বলতে ভুল হলো, কমেন্টটাকে সে কি করবে, অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে কিরকম দেখাবে, এই যে যেরকম নিচে যে কমেন্ট গুলো শো হচ্ছে, দ্যাটস ওয়ান্ডারফুল স্টেপ বাই স্টেপ গাইডেন্স রিগার্ডিং ফর এসইও ব্লগার নাও এ ডেজ ব্লগিং হ্যাজ বিকাম টেস্টিং ব্লা ব্লা ব্লা। এই যে কমেন্ট হলো, ঠিক আছে, ধরুন কোথায় লিখতে পারে, ফর এক্সাম্পল ধরেন, thank you for valuable information this blog. I am not a SEO expert in blog writing, but I am reading continue content. তো যাই হোক ধরেন এই কিওয়ার্ডটা এখানে আপনি লিঙ্কিং করে দিবেন, তো পোস্টটা অ্যাপ্রুভ করলে কি হলো, এখানকার থ্রু দিয়েও আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন। বোঝাতে পারিতাছি? যদি সে অ্যাপ্রুভ করে দেয় আপনি কিন্তু এখান থেকে লিঙ্কিং পেয়ে যাবেন। এই দেখেন উদাহরণ সহ যদি আমি বলি, একজন কমেন্ট করেছে কিভাবে দেখেন, তার এখানে এই যে ওয়েবসাইট নেম, কমেন্টের যে নাম আছে এখানটায় সে কি বসিয়ে দিয়েছে, তার ওয়েবসাইট নেম। ফর এক্সাম্পল দাঁড়ান এখানে একটা প্র্যাকটিক্যাল আমি কমেন্ট করে দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইবা। इसको कॉपी कर लेता हूँ, योर रियल नेम डैश हेलो ইমেল অ্যাড্রেস, আইডি অন্য ইমেল দিই কারণ আমার দরকার নাই। ওকে হলো, এবার আমি কি করতে পারি কমেন্টের ক্ষেত্রে, অলওয়েজ আমি কিন্তু বলি একটু চেষ্টা করবেন নিজের জিনিসটা লেখা, কারণ আপনার ক্রিয়েটিভিটি বাড়ে। বাট এই ক্ষেত্রে এই কমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র কথা বলছে, আপনি ইউজ করতে পারেন কি চ্যাট জিপিটি। কিভাবে, কপি দিস ইউআরএল, দেন গো টু चैट जीपीटी पर आने के बाद पेस्ट यूआरएल एंड एकदम बांग्ला लिखे दिन, एनालाइज NYLIZD एनालाइज दिस पोस्ट, then analyze this post and give me that's গিভ মি মানে আমাকে গিভ করুন, আমি বাংলায় লিখি, ঠিক আছে, ইংলিশ আমার হয় না। তো অ্যানালাইজ দিস পোস্ট এন্ড গিভ মি এ 100 ওয়ার্ডস কমেন্ট, যেটা ফায়দা এরকম ভাবে কিন্তু কেউ লিখবেন না, আমি ফর এক্সাম্পল দেখানোর জন্য যাই হোক একটা আমি লেখা তুলে নেবো, তার জন্য আমি দেখাচ্ছি, একটু সুন্দর করে লিখবেন মানানসই ভাবে, আমার মতো এরকম কাজ করবেন না। ওকে, যেটা পোস্ট করলে পোস্ট দাতা কমেন্ট পড়ার পর কমেন্ট অ্যাপ্রুভ করতে বাধ্য হয়, দেন এন্টার। ওকে, ও একটু সামারি করে নেবে পোস্টটাকে, দারুণ পোস্ট, বিষয় write this in English language. Okay, where there is explain blogger for very clearly actionable way. It is specially like from how you covered one page SEO, keyword research, meta tag, blah blah blah, internal linking of page SEO, backlink, step by step, blah blah blah. যা পারে লিখো, কপি বাইরে এটা পড়ে নেবেন, ঠিক আছে, বোঝানোর জন্য করছি, আপনারা তো সে আমার কোনো জিনিস ছাড়েন না, যতই পড়তে বলি তাও পড়েন না, এই কপি পেস্ট করা শুরু করেন। কোথায় ছিলাম আমরা, কনসে वाले वेबसाइट यहाँ पर ना, हाँ আসুন টেস্ট করুন, add your comment,
হ্যালো, এই দেখে অটো অ্যাপ্রুভ অপশন থাকে, ঠিক আছে, অনেক অটো অ্যাপ্রুভ করে রাখে। তাইলো নিজের ওয়েবসাইট এখানে পাইয়া গেলেন, দেন ইধার পুরা ডিটেলস আ চুকা হে। এবার এই যে একটা নাম আপনি এখানে পোস্ট করেছেন মেসি এক্সপার্ট খালিদ ডট সাইট, এখান থেকেও মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে ফার্স্ট। ওকে, এই গেল কিন্তু আমার আপনার কমেন্ট লিঙ্কিং এর প্রসেস। এবং কমেন্ট লিঙ্কিং এর একটা সিস্টেম আছে, ঠিক আছে, একটা কোড আছে। ভাই আগে ক্লিয়ার করে বলে দিই, এটা শুধুমাত্র লাইটনিটি মেম্বারদের জন্যই। একটা কোড আমি দিয়ে দেবো, এনি কমেন্টে যখন আপনি কমেন্ট করবেন বা কমেন্ট ব্যাকলিং করবেন, তো কমেন্ট ব্যাকলিং করার সময় আপনি এখানে কিন্তু আপনি লেখার মধ্যে কিন্তু লিঙ্কিং করতে পারবেন না, কারণ এটা আপনার আর্টিকেল লিঙ্কিং সিস্টেম নয়, ঠিক আছে, কমেন্ট সিস্টেম। তো যখন আপনি কোন এরকম কমেন্ট করবেন, ধরেন কতটুকু বলবো, এই কিওয়ার্ডটাকে আপনি লিঙ্কিং করাতে যাচ্ছেন, সেই কিওয়ার্ডটাকে আপনি লিঙ্কিং করিয়ে দিতে পারবেন। এরকম আমি একটা কোড দিয়ে দেবো। ওকে, বাই দ্য ওয়ে এটা লাইটনিটি মেম্বাররাই শুধুমাত্র পাবেন, আদারওয়াইজ পাবেন না, বাকিরা এইভাবে করতে পারবেন। क्लियर হলো তাহলে कमेंट बैकलिंक क्या होता है, कैसे करना पड़ता है? आई थिंक सबको क्लियर हो चुका है। क्लियर তো সবার? চলেন কমেন্ট ব্যাকলিং আমি দেখিয়ে দিলাম, দেন এরপরে আসছে কি ব্রোকেন ব্যাকলিং। ব্রোকেন ব্যাকলিংটা কি? ব্রোকেন ব্যাকলিং হচ্ছে, ব্রোকেন ব্যাকলিং একটা কোনো ওয়েবসাইটের কোন একটা পোস্ট, ওকে, র্যাঙ্ক করছে, বাট মানে সেই ইউআরএল এ পার্টিকুলার ইউআরএল এ ট্রাফিক আসছে। ফর এক্সাম্পল যদি আমি বোঝাই suexpert.khalid সাইট, ওকে, যদি আমি এটা ওপেন করি, এখানে ধরুন আমি করে দিই দুটো ওয়ার্ড চেঞ্জ। এই যে ধরুন এই ইউআরএল, এই যে ইউআরএলটা আছে, এই ইউআরএল এর উপর ট্রাফিক আসছে, ওকে, এনি ওয়েবসাইট বা আমার কম্পিটিটর রিলেটেড যে ওয়েবসাইট, বাট এই ওয়েবসাইটে কিন্তু কোনো রকম পোস্ট নেই, ভালো করে শুনবে, কিন্তু এই ইউআরএল এর উপর ট্রাফিক আসছে। সেটা কিভাবে অ্যানালাইজ করতে হয়? गो टू सिमराश, उधर से जाकर के एनालाइज कर लोगे, या मैं दिखा दूंगा कैसे एनालाइज करते हैं, ठीक है, বুঝতে পারলাম? তো গিয়ে আপনি যখন চেক করলেন যে এই ওয়েবসাইটের বা এই ওয়েবসাইটের এই পার্টিকুলার ইউআরএল থেকে পার মান 300 থেকে 400 কিংবা তার বেশি ট্রাফিক আসছে, বাট লিঙ্কটা কিন্তু ব্রোকেন। ব্রোকেন মানে কি? এরকম নট ফাউন্ড দেখাচ্ছে আর কি। দ্যাটস ওয়াই আপনি কি করতে পারেন তখন? আপনি করতে পারেন দুই রকম কাজ, ওকে। ফার্স্ট করতে পারেন ডাইরেক্ট ইমেল। ডাইরেক্ট আপনি কি করতে পারেন? ইমেল করতে পারেন। কোথায় ইমেল করবেন? না, এই যে ওয়েবসাইটের ওনার আছে, যার কন্ট্যাক্ট ডিটেলস দেয়া আছে, যেরকম আমরা আমাদের ওয়েবসাইটে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রেখেছি, এই যেরকম আমাদের ইমেল ডিটেলস দিয়ে রেখেছি, তো এরকম আপনি এদেরকে ডাইরেক্ট মেল করতে পারেন। কি লিখে? যে আমি আপনার ওয়েবসাইটটা দেখছিলাম বা রিসার্চ করছিলাম, দ্যাটস ওয়াই আপনার এই যে ওয়েবসাইটের যে লিংক আছে, এই লিংকটা ব্রোকেন লিংক আছে, দ্যাটস ওয়াই আমি আমার একটা পোস্ট আপনার এই ইউআরএল এ করতে চাই, তার বিনিময়ে আপনাকে কি করতে চাই? কিছু অ্যামাউন্ট পে করতে চাই, ওকে। এর প্রশ্ন হচ্ছে, এখানে কিছু মানুষ হয় যারা জানেই না, যে যারা জানে না তার ওয়েবসাইটের এই লিঙ্কটা ব্রোকেন আছে, ঠিক আছে, যেটা আমি দেখেছি অনেকবার। তারা নিজেরাও জানে না তার ওয়েবসাইটের এই যে লিঙ্কটা আছে সেটা ব্রোকেন আছে, ঠিক আছে। এবং কিছু মানুষ থাকে তারা হ্যাঁ অলরেডি জানে এই লিঙ্কটা কি, ব্রোকেন পড়ে আছে। তো যারা জানে না এটা ব্রোকেন আছে, তারা কি করে, যখন এই আপনার থেকে মেলটা পায়, তারা চেক করে যে হ্যাঁ তো এটা তো ব্রোকেন আছে, দ্যাটস ওয়াই তারা নিজেরা ফিক্স করে নেয় এই জিনিসটাকে, ওকে। এখানে কিন্তু আপনারা ফায়দা হলো না,
এবং যারা জানে যে অ্যাকচুয়াল লেভেলের এটা ব্রোকেন লিঙ্ক বা আমি এখানে কিছু পোস্ট করতে চাই না, তাকে আপনি যখন কিছু একটা প্রপোজাল দিলেন, এখানকার প্রপোজালের অ্যামাউন্ট কিন্তু হয় অল্প, ওকে, বাট বেজ অন ওয়েবসাইট, যে আমি একটা আর্টিকেল আমি আপনাকে লিখে দিচ্ছি, এই আর্টিকেলটা কাইন্ডলি আপনার ওয়েবসাইটে আপনি পোস্ট করবেন এই লিংকে, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু পে সাম মানি, অথবা যে আই হ্যাভ টু গিভ অ্যান্ড টেক পলিসি, এক কথায় যদি বলতে চাই, ঠিক আছে, যে আই হ্যাভ টু ডু 10টা আর্টিকেল আমি আপনার ওয়েবসাইটের জন্য লিখে দেবো, কিংবা আমি আপনার ওয়েবসাইটটাকে অডিট করে দেবো, এরকম গিভ অ্যান্ড টেক পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ওকে। এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে, বাট ওই বললাম 100টার মধ্যে যদি 100টা মানুষকে যদি এরকম ব্রোকেন লিঙ্ক আপনি খুঁজে পান, তার মধ্যে থেকে কিন্তু আপনি 80 মানুষের রিপ্লাই পাবেন না। রিজন কি? তারা জানেই না তাদের এই লিঙ্কটা ব্রোকেন পড়ে আছে, তারা সেই ইন ডেপথ রিসার্চ করে না, ওকে। বাট 20টা মানুষ জানে যে হ্যাঁ এটা অ্যাকচুয়াল লেভেলের ব্রোকেন লিঙ্ক পড়ে আছে, দ্যাটস ওয়াই তারা এটাকে কি করে নিজেরা ফিক্স, মানে তারা যে আপনার অ্যাকসেপ্ট করে নিতে পারে আপনার কোলাবরেশনটা, কিংবা নাও করতে পারে, বুঝতে পারলাম? এটা হচ্ছে কি ব্রোকেন ব্যাকলিঙ্ক ফর্মুলা। চিন্তা করার কোনো কারণ নাই। ব্রোকেন ব্যাকলিঙ্কের জন্য কিভাবে আপনি মেল করিবেন, ইমেলের একটা টেমপ্লেট আমি ফ্রি অফ কস্ট দিয়ে দিব, বুঝাতে পারলাম? বাই দ্য ওয়ে टेम्पलेट সবাইকে দেবো, চিন্তা নেই, बट कमेंट करने वाला लिंक सभी को नहीं मिलेगा, और सिर्फ लर्निटी मेंबर को मिलेगा, ओके। বুঝতে পারলাম? তাহলে আমাদের কি কি হয়ে গেল? কমেন্ট লিংক, ব্রোকেন ব্যাক লিংক, গেস্ট পোস্টিং, সোশ্যাল মিডিয়া, তিনটে ক্লিয়ার হয়ে গেল, ওকে। পোস্টিংও আমরা দেখেছি, পোস্টিং কি, পোস্টিং আমরা দেখলাম আগামীকালকে কিছু ওয়েবসাইট করেছি সোশ্যাল মিডিয়ার, সরি পোস্টিংটা আই থিঙ্ক দেখিয়েছি কি পোস্টিং, আমি আমার তো খেয়াল করছে না, জেনে নি। আচ্ছা কালকে কি আমি পোস্টিং দেখিয়েছিলাম? শুধুমাত্র ওই যে ভাই ইমেজ দিয়ে পোস্ট করছিলাম, লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট পর্যন্ত হয়েছে। ওই দুটো সিমিলারই, আমি বুঝতে পারছি, আমার মনে পড়েছে, ওকে। তো পোস্টিং এবং সোশ্যাল মিডিয়া দুটো সিমিলার, ঠিক আছে। পোস্টিংটা কি না, এমন কিছু ওয়েবসাইট থাকে, ওকে, আর পোস্টিংটা ভালো করে শুনেন, এটা কিন্তু এভরিথিং সবাই ইউজ করতে পারবেন এই জিনিসটা, বাকি জিনিসগুলো একটু হার্ডিং হয়ে থাকলে বা কোলাবরেশন হয়ে থাকলেও, আর এই পোস্টিংটা কিন্তু অলওয়েজ অনেক সবাই ইউজ করতে পারবে। পোস্টিং এর বিষয়টা কি আমি বলে দিই, এমন কিছু ফ্রি ওয়েবসাইট আছে, ঠিক আছে, এমন কিছু ফ্রি ওয়েবসাইট আছে যাদের কি হয়, যাদের ডিএ অর্থাৎ ডোমেন অথরিটি হাই, সেরকম কিছু ওয়েবসাইট আছে, অথরিটি যাই হোক বুঝে নেবেন, ঠিক আছে। যে সমস্ত ওয়েবসাইটের ডোমেন অথরিটি কি আছে না, হাই আছে, এমন কিছু ওয়েবসাইটের লিস্ট আমি দেব, ওকে। সেই ওয়েবসাইট গুলোর কাজ কি হবে, আপনি সেই ওয়েবসাইটে ওপেন করবেন, ওপেন করে কি করবেন, সেই ওয়েবসাইটের মধ্যে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন, বুঝতে পারলাম? সেই ওয়েবসাইটের মধ্যে আপনি প্রোফাইল মেক করবেন, প্রোফাইল মেক করার পর সেই ওয়েবসাইটটা অনেক ধরনের ওয়েবসাইট হতে পারে, সেটা হতে পারে কোনো আপনার কন্টেন্ট পোস্টিং এর ওয়েবসাইট, ওকে, এটা কোনো আপনার কন্টেন্ট পোস্টিং এর ওয়েবসাইট হতে পারে, কিংবা সেটা আপনার কি হতে পারে না, সেখানে আপনার কিউএনএ বা অর্থাৎ কোশ্চেন অ্যান্সার রিলেটেড ওয়েবসাইট হতে পারে, কোশ্চেন অ্যান্সার রিলেটেড ওয়েবসাইট হতে পারে, ঠিক আছে। এরকম মাল্টিপল ধরনের ওয়েবসাইট হতে পারে, বাট সেগুলো কি সব ওয়েবসাইট হচ্ছে আপনার ওপেন, অর্থাৎ এখানে আপনার পোস্ট করতে গেলে কোনো ঝামেলা থাকে না, আপনি ইজিলি পোস্ট করে এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন, আপনার একটা ব্যাকলিঙ্ক আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। এইরকম একটা ওয়েবসাইটের লিস্ট এরকম দিয়ে দেবো, লার্নিটি মেম্বারদের জন্য থাকবে 50টা লিস্ট, ঠিক আছে, 50 লিস্ট থাকবে লার্নিটি মেম্বারদের জন্য, এবং 250টার কাছে লিস্ট থাকবে একটা কাদের জন্য, সরি ভুলে গেল, সরি মাফ করবেন, 50টার কাছে একটা লিস্ট থাকবে অল মেম্বারদের জন্য, ঠিক আছে, অল মেম্বারদের জন্য,
এবং 250টার কাছে একটা লিস্ট থাকবে, 250 প্লাস ওয়েবসাইটের এরকম একটা লিস্ট দেবো লার্নিটি মেম্বারদের জন্য। ক্লিয়ার? কাজ কি হবে? ওয়েবসাইট গুলো সব ওয়েবসাইট হচ্ছে আপনার ওপেন সোর্স, এরকম ওয়েবসাইট টাকা দিয়েও খুঁজে পাইবেন না, বুঝতে পারলাম? ऐसा वेबसाइट आपको पैसा दे करके भी नहीं मिलेगा। ওয়েবসাইট গুলো ওপেন করবেন, সেখানে আপনার প্রোফাইল ক্রিয়েট করে সেই ওয়েবসাইট বেস জিনিস আপনাকে ওখানে পোস্ট করতে হবে। ফর এক্সাম্পল কি, চলেন আমি একটা প্র্যাকটিক্যালি করে দেখাবো। ওকে, আমি রেখেছিলাম আই থিঙ্ক কোথাও, জাস্ট 1 সেকেন্ড, थोड़ा रुक जाना। ওকে 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড একটু ওয়েট করেন, আমি দেখছি আমি লিস্টটা কোথায় বেশ রেখেছি। জাস্ট 1 মিনিট, লিস্টটা আমি ডাউনলোড করে নিই। ওকে, তাহলে আই থিঙ্ক স্ক্রিন দেখা যাচ্ছে। এরকম একটা প্রোফাইল ক্রিয়েশন ওয়েবসাইটের লিস্ট আপনাদেরকে দেব, ঠিক আছে? ওপেন সোর্স ওয়েবসাইট আছে, কিছু ওয়েবসাইট আপনারা চেনেন, ধরুন গিটহাব টিটহাব, এগুলো কয়েকটা চেনেন, বাট 90% এমন ওয়েবসাইট আছে যেগুলোকে কিন্তু আপনারা চেনেন না। এরকম কিন্তু ওপেন ওয়েবসাইট, ওপেন সোর্স ওয়েবসাইট, তাদের ডিএ পিএ প্রত্যেকটারই হাই লেভেলের ডিএ পিএ। ওকে, সেই ধরনের ওয়েবসাইটের লিস্ট এরকম আমি একটা দেবো। সিম্পল আপনি কি করবেন, এনিথিং একটা ওয়েবসাইট আমি ওপেন করি, তাহলে d.net, এটা কি আছে একবার দেখ। ওকে, এই ওয়েবসাইটটাকে আমি ওপেন করি, বাইরে আমি এই ব্রাউজারে ওপেন করি d.net। ওকে, ওপেন করার পর প্রতি ওয়েবসাইটের কিন্তু মাল্টিপল ধরনের কিন্তু তার স্ট্র্যাটেজি থাকে, জয়নিং প্রসেস থাকে, এগুলো আপনাকে একটু দেখতে হবে। ওকে, বলছি এখানে আপনার ইমেল আইডি বসাতে, ইমেল দে দো, and to যাই থাক ক্লিক করে জাস্ট সিম্পল জয়েন, ক্লিক পোস্টাল কোড ইন্ডিয়া খালিদ হোসেন, ডেট অফ বার্থ জুলাই 9। ओके, जॉइन। ओके, थैंक यू, मुझे मैसेज दे दिया। इधर देखो मेरा नाम पर अकाउंट क्रिएट करने के लिए बोल रहा, এই যে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রতি ওয়েবসাইটে কিন্তু সিস্টেম আলাদা, ঘেটে দেখতে হবে কোথায় তার প্রোফাইল ক্রিয়েট হয়। তাহলে এখানে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করি কি, ইমেল দিয়ে, সেম ফর্মুলা আগের দিনকে যেরকম ভাবে আমরা প্রোফাইল ক্রিয়েট করা দেখেছিলাম ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কিং গুলো করা দেখেছিলাম, যেরকম রিলেটেড ইউজার নেম দিতাম, সেম এসইও এক্সপার্ট খালিদ দিলাম, ফুল নেম খালিদ হোসেন বললাম। ওকে, ওয়েবসাইট 90% ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা পাইয়া যাইবে, ডাইরেক্ট বলবে আপনার ওয়েবসাইট লিংক করে, বুঝতে পারলাম? ইট ইজ সেম এসইও এক্সপার্ট খালিদ ডট সাইট, ওয়েবসাইট দিয়ে দিলাম। ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টের জায়গা আপনি লিখতে পারেন কি এসইও র্যাঙ্কিং আর কোশ্চেন বেস। কোন ওয়েবসাইট আপনার ইন্টারেস্ট চাইতে পারে, অ্যাবাউট মি চাইতে পারে, তো সেই অনুযায়ী আপনি লিখতে হবে, ঠিক আছে? এসইও র্যাঙ্কিং স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ব্লা ডিটেলস। ওকে, এই দেখেন আগের দিনকে আমি সেই গ্রামারলিটা দেখাতে পারিনি,
যে কিভাবে কারেকশন হয় হয়তো সবাই করে নিয়েছেন। যখন এই যে একটা বানান ভুল লিখবেন না, আপনার এই যে গ্রামারলি এক্সটেনশন যখন অন থাকবে, এই যে গ্রামারলি এক্সটেনশন এখানে লাল দেখে দিচ্ছে, যখন ক্লিক করবেন আপনার কিন্তু স্পেলিং দেখে দেবে, দেন ক্লিক হয়ে গেল। ওকে, আমি 3টে লিখে দিলাম, কান্ট্রি ইন্ডিয়া, পোস্ট কোড এটা, দেন আমি কি করব, আই সাবমিট মাই ইনফরমেশন দ্যাট রিসিভ পার্সোনালাইজ আপডেট ব্লা ব্লা ব্লা, দেন আই এম নট এ রোবট, ক্লিক create continue अर्थात create new अकाउंट मेरा क्रिएट हो गया। अभी जा करके देखता हूँ, पहले मुझे ईमेल जाना पड़ेगा। आई थिंक ईमेल में आया मेरा अकाउंट का डिटेल्स, ये देख लीजिए इधर आ चुका है मेरा डिटेल्स। क्या बोल रहा है, लिंक जो तो बोल लो, पहले लिंक क्लिक कर ला, ওকে কোথায় নিয়ে চলে আইলো, রিকোয়েস্ট নিউ পাসওয়ার্ড, সেখানে কি আমার পাসওয়ার্ড দিয়েছে, নো ये পাসওয়ার্ড নেই দিয়া, এখানে আমি পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নিই এন্ড সাবমিট করার পর আর কি বললো, ইমেলে পাসওয়ার্ড চলে গেছে। গো ব্যাক টু ইমেল, রিপ্লেসমেন্ট, এখানে দেখেন আমাকে লিংক দিয়ে দিয়েছে, লিংকে যাই, যাওয়ার পর আমার কি দেখায়, আচ্ছা আই থিঙ্ক হয়তো কোনো সমস্যা হচ্ছে আমার, তো যাই হোক এরকম ভাবে আপনি লগ ইন করে নেবেন, হয়তো আমার ডিটেলস দিচ্ছি। ওকে, দেন কোথায় যাবেন, এই যে নিউজ সেকশন আছে, নিউজ সেকশনে যাওয়ার পর এখানে আপনি এই যে পোস্টের অপশন আছে, পোস্ট অপশনে এসে আপনি দেখবেন পোস্টের অপশন দিচ্ছে, ঠিক আছে, ক্রিয়েট এ পোস্ট, নিউ পোস্ট, এইরকম ধরনের আপনার অপশন দিচ্ছে। আচ্ছা আপনাদের ব্যাড লাক, আমি অন্য দিনকে হয়তো দেখিয়ে দেবো, মানে আমি লগ ইনটা করতে পারলাম না, হয়তো কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে বলে, দ্যাটস আমার লগ ইন অপশনটা এখানে দিল না। ওকে, যদি আমি লগ ইন অপশন দিতাম, আমি দেখিয়ে দিতাম, এই যে দেখেন এখানে এনিবডি পোস্ট করে রেখেছে যেরকম, যদি নিউজ সেকশনে যায় এখানে দেখেন এই যে আর্টিকেল পোস্ট হয়েছে, এই যে আর্টিকেল যেভাবে পোস্ট হয়েছে লগ ইন করার পর, ঠিক আছে, এটি সেম ভাবে আপনি আপনার আর্টিকেল পোস্ট করিবেন। ওকে, এখানে কিন্তু প্রায় মানুষ থাকে আপনার অথেন্টিক ডেটা পড়ার জন্য। ওকে, এই যেরকম এখানে দিয়েছে ফর ফটোজ অ্যান্ড অ্যাসেট অ্যান্ড ভিডিও, ডেভিড লিমাক্স কি ডিসকাসিং, যাই হোক লিখে রেখেছে ভিজিট ওয়েবসাইট লিঙ্ক। দেখুন আরেকটা ওয়েবসাইটে রিডাইরেক্ট হওয়ার জন্য কিন্তু বলছে, লিখেছে কি এক ধরনের আর্টিকেল এখানে সে লিখে রেখেছে, গ্রেটফুল ডেট সেলিব্রেট 60 অ্যানিভার্সারি উইথ হাইলি ব্লা ব্লা, পড়তে পারি না, এরকম ডিটেলস লিখেছে। তো আপনিও অ্যাজ ইট ইজ এখানে সেম ভাবে আর্টিকেল লিখবেন। এবার প্রশ্ন হচ্ছে মেন আলটিমেট লিখবেনটা কি, যদি আপনার মেন ওয়েবসাইটে লিখেছেন কি, মেন ওয়েবসাইট ওপেন করি, 1 সেকেন্ড, জিনিসগুলো একটু বুঝে নেবেন, ঠিক আছে, এখানে শেখার কিছু নেই, বোঝার জিনিস, আন্ডারস্ট্যান্ড করার জিনিস বেশি। ওকে, আর রিসার্চ, এই যে আমি এখানে লিখেছিলাম কি, লার্ন ইজ এ 7 স্টেপ কমপ্লিট কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ রিলেটেড আমি আর্টিকেল লিখেছি। তো আমি এখানে একটা পোস্ট কি রিলেটেড লিখবো, হাউ টু রিসার্চ, হাউ টু do keyword research, how to do keyword research as a beginner, ঠিক আছে, আমি আর লিখলাম না, বুঝে নেবেন। লিখে আমি কি করব, আমি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড এখানে লিখবো, বাট অলওয়েজ মাথায় রাখবেন কি
এখানে কিন্তু আপনার 100% সমস্ত আউটপুট বা ডিটেলস এখানে আপনি দেবেন না, বুঝতে পারলাম? 100% ডিটেলস কিন্তু আপনার এখানে হইবা না। এখানে যেটা ইনফরমেশন হবে সেটা হবে কি লিমিটেড ইনফরমেশন, বাট জেনুইন লিমিটেড ইনফরমেশন, যার মধ্যে কি থাকবে, এটা আপনার হুকেবল হেডলাইন থাকবে, মেটা ডেসক্রিপশন যেরকম থাকে ও দুটো থাকবে। দেন ইনফরমেশন যেটা থাকবে সেটা হবে কি লিমিটেড। ক্লিয়ার হচ্ছে? লিমিটেড ইনফরমেশন আপনি দেবেন। দেন নিচে এসে কি করবেন, অ্যাজ ইট ইজ সেম, এই যে যেরকম লিঙ্কিং, তো আপনিও এরকম ভাবে লিঙ্কিং করাবেন আবার আপনার নিজের ওয়েবসাইট গুলা। ক্লিয়ার? কি করতে হবে, দেন আর্টিকেল পাবলিশ। ইউজার যখন এসব পড়বে, সে ডিটেলস পড়লো, বুঝলো, দেন এখান থেকে লিঙ্কে ক্লিক করে আরো ডিটেলস জানার জন্য আপনার ওয়েবসাইটে যাইবে, এবং যাওয়ার পরে সেখানে গিয়ে সে স্যাটিসফাই হবে, কারণ সেখানে সে পাবে 100% ফুল ডিটেলস। 100% ফুল ডিটেলস কিন্তু সে সেখানে পাবে। দ্যাটস ওয়াই সে কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে, আপনার দেখে সে ফিদা হয়ে যাবে, বুঝতে পারলাম? সে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে। क्लियर? तो बताइए कैसा लगा आज की क्लास? বলুন, বুঝতে পারছেন কিনা? জি স্যার। আজকেরটা একটু আরেকবার যদি বলতেন। এই পোস্ট করাটার উপর একটু বিস্তারিত ক্লাস নেওয়া দরকার স্যার। স্যার গেস্ট পোস্টিংটা আরেকবার যদি দেখাইতেন ভালোই তো। গেস্ট পোস্ট করা সিম্পল লাগে, ঠিক আছে? এমন কিছু ওপেন সোর্স ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন। ওকে, ক্লিয়ার? বুঝতে পারলেন এর পর্যন্ত? আগে বলো। স্যার শেষে যে পোস্ট করাটা দেখালেন ওইটা একটু বিস্তারিত ক্লাস নেওয়া দরকার। দেখেন ওখানকার পোস্ট করা কিছুই নেই, ওর উপর বিস্তারিত ক্লাস বলতে কিছুই হবে না। ওকে, পোস্ট ওখানে আপনার যেরকম নর্মাল যেরকম পোস্ট করতে হয় সেরকমই পোস্ট হবে, বাট কি বললাম এটা মাথায় রাখবেন সবসময়, ইনফরমেশন হবে একটু লিমিটেড। এতটাও লিমিটেড নয় যে হ্যাঁ মানুষ আপনার দেখে রেগে যায়। ইনফরমেশন হবে কিছুটা লিমিটেড। ফর এক্সাম্পল আমি প্র্যাকটিক্যাল দেখালাম জিনিসটা, কি কোথায় গেল, কোন সা वाला আর্টিকেল পড়ছিলাম প্রথমে, अरे न्यूज सेक्शन किधर गया, ये तो পাবলিশ घर फंसा। এই যে ধরো এই যে আর্টিকেলটা, ঠিক আছে? এ কি করেছে, এখানে সে কিন্তু কি করলো, একটা আর্টিকেল লিখেছে। বাই দ্য ওয়ে আমার এখানে রেজিস্টার নিচে না, আই থিঙ্ক কোন একটা সমস্যার কারণে। ওকে, তো কিন্তু একটা আর্টিকেল লিখেছে, ডিটেলস লিখেছে কি লস অ্যাঞ্জেলেস কানাডা ইউকে গ্রেটফুল ডেড ফ্যান্স ওয়ার্ল্ড ওয়াইড ব্লা 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 ডিটেলস একটা লেখা, ঠিক আছে? আর্টিকেল তো লিখে ও নিচে কি করছে, ভালো করে পড়েন জিনিসটা। ও নিজে কি করছে এখানে, ফর মোর ফটোস অ্যান্ড অ্যাসেট অ্যান্ড ভিডিও ডিসকাসিং দিস ইভেন্ট, মানে এটা আই থিঙ্ক কোন একটা ইভেন্ট রিলেটেড লেখা জিনিস। ওকে, দেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, এখানে মেনশন করে দিচ্ছে অ্যাজ ইট ইজ আপনার হবে, ফর মোর ইনফরমেশন ইন ডেপথ রিসার্চ ব্লা ব্লা, ঠিক আছে? দেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, কি ভিজিট দিস ওয়েবসাইট। ওকে, এইভাবে লিখে আপনাকে পোস্ট করতে হবে। দেন ইউজার এই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে ইজিলি চলে যাইবে, এবং গিয়ে ও কি করবে, ওখানে গিয়েও দেখতে পাবে কিন্তু 100% স্যাটিসফাই আর্টিকেল পাবে। তার সেখানে এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু ক্লিয়ারলি দেখতে পারিবে এবং করতে পারবে। ক্লিয়ার হলো? ওকে, এবার ক্লিয়ার হয়েছে তো বলেন? ফান্ডামেন্টাল বুঝতে পেরেছেন? হ্যাঁ ক্লিয়ার আছে। ওকে, জি স্যার। ক্লিয়ার। চিন্তা নেই, ওয়েবসাইটের লিস্ট আমি দিয়ে দেবো লার্নিটি মেম্বারদের জন্য। 250টা যে ওয়েবসাইটের লিস্ট আছে সেটা লার্নিটির
ট্রেজার রুমে গিয়ে আবার পেয়ে যাবেন, ওখানে আমি দিয়ে দেবো এবং বাকি স্টুডেন্টদেরকে আমি 50টা লিস্ট দেবো। এই ওয়েবসাইট যদি 250 ওয়েবসাইটের লিস্ট যদি কেউ করে, তার ব্যাকলিঙ্ক আর করতে লাগবে না, ঠিক আছে? এগুলোতে যদি সে ঠিকভাবে কাজ করে দেন তাকে আর কিন্তু ব্যাকলিঙ্ক করতে লাগবে না। আরো একটা কথা প্রত্যেকে মাথায় রাখবেন, সেটা কি না, এই যে ওয়েবসাইট গুলোতে আপনি ব্যাকলিঙ্ক করছেন, ঠিক আছে, এখানে কিন্তু একবার নয়, এই সমস্ত ওয়েবসাইটও আপনার থাকবে কি সব পোস্ট রিলেটেড ওয়েবসাইট। তো কিছু কিছু টাইমে আপনিও এই সমস্ত ওয়েবসাইটে এসে কি করবেন না, পোস্ট করবেন। কথা ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? বলেন, বুঝতে পারছেন তো? জি ভাই। ওকে, প্রত্যেকে কিন্তু হোমওয়ার্ক করবেন। হোমওয়ার্ক না করলে আর কিছু বলার নাই, এ করবেন তো ভালো, না করলে আমার তো আর কিছু বলার নেই। ওকে, তো চলেন হ্যান্ড রাইজ গুলো ডাউন করে দিচ্ছি, কারোর কোনো কোশ্চেন আনসার থাকলে হ্যান্ড রাইজ করেন, and আমি এক এক করে কোশ্চেন দিচ্ছি। ওকে, আচ্ছা, প্রথম আছে সাইমুল হাসান সৌরভ, বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার সাইডে বা আমার কোনো ক্লায়েন্টের সাইডে, হ্যাঁ, যদি ব্রোকেন লিঙ্ক থাকে, হ্যাঁ, ওইটা কি এখন ওই ইউআরএলটাকে এখন মুছে ফেলা ভালো হবে, না হোম পেজ বা আদার্স পেজের সঙ্গে রিডাইরেক্ট করা ভালো হবে? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। ব্রোকেন লিঙ্ক যদি থাকে, হ্যাঁ হ্যাঁ, ধরেন আমার সাইটে একটা ব্রোকেন লিঙ্ক আছে, হ্যাঁ, এখন আমি চাইছি যে ওইটা ডিলিট করব, না আদার্স কোনো পেজের সঙ্গে ওটা রিডাইরেক্ট করে দিলে ভালো হবে? সিমিলার পেজ থাকলে রিডাইরেক্ট করে দেবে। এটাই জানা ছিল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট আছেন এমডি শরীফুল ইসলাম, বলুন। স্যার ওই যে 250 সাইট যদি দেওয়া হয়, তাহলে ওই যে ওগুলো কি রিয়েল ইনফরমেশন দিয়ে কি আইডি খুলবো, না অনলি ফেক আইডি খুললেও হবে? বোঝা যাচ্ছে না, আপনার কথা বোঝা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলুন। 250 সাইটটা দেওয়া হবে আমাদেরকে প্রোফাইল তৈরি করার জন্য, এখানে কি রিয়েল ইনফরমেশন দিয়ে আইডি তৈরি করবো? আপনার ওয়েবসাইট রিলেটেড, মানে যদি বলে ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি ওখানে দেবেন এসইও এক্সপার্ট, মানে আপনার ওয়েবসাইট নেম। বুঝতে পারলাম, সব জায়গায় কিন্তু আপনার এই ওয়েবসাইটের ব্র্যান্ডিংটা করতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আমার ওয়েবসাইট দিয়ে সব হবে, মানে ওয়েবসাইটের নাম হবে, ওয়েবসাইটে দিয়ে হবে। আর বেশিরভাগ 90% ওয়েবসাইটে মানে লিংকের মধ্যে আপনার বলে দেবে যে এখানে আপনার কি করতে না, আপনার ওয়েবসাইটে লিংক পুট করতে, ঠিক আছে? তো আপনার ওয়েবসাইট গুলো লিংক পুট করে দেবেন, লিঙ্কিং করিয়ে দেবে। বুঝতে পারলাম? এই 250টা ওয়েবসাইটে যে করবে পোস্ট, তার আর কিছু করতে লাগবে না, ব্যাকলিংক নিয়ে নেক্সট টাইম ভাবতে প্রোফাইল তৈরি করার ক্ষেত্রে বলতেছি স্যার, প্রোফাইলটা তো তৈরি করবো ওই সাইটগুলোতে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে প্রোফাইল তৈরি করতে হবে, চিন্তা নেই। আমি যে একটা জিনিস দেখিয়ে দিই, ঠিক আছে? 1 সেকেন্ড, আমি যে লিস্টটা করে রেখেছিলাম, কোথায় বেশ ওপেন করলাম, ইধার। এই দেখেন, আপনি এই ওয়েবসাইটে যখন প্রোফাইল ক্রিয়েট করবেন, এরকম শীটের মধ্যে আপনি ডিটেলস পাবেন। এখানে সেই প্রোফাইলে কোন ইমেল দিয়েছিলেন, ইমেলটা লিখে রাখবেন, ইউজার নেম কি দিয়েছিলেন, ইউজার নেম লিখে রাখবেন, পাসওয়ার্ড কি দিয়েছিলেন, পাসওয়ার্ড লিখে রাখবেন। এবার প্রতিটা ডিটেলস লিখে রাখবেন, কারণ 250টা ওয়েবসাইটে করবেন তো। বাট যখনই আপনি এই জিনিসগুলো লিখে রাখবেন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে, তাহলে আপনার কাজ করতে কিন্তু সুবিধা হবে। আপনি জাস্ট ওয়েবসাইট ওপেন করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করবেন, দেন কাজ করবেন। বুঝতে পারলাম? জি স্যার, বুঝছি স্যার। ওকে, দেন নেক্সট আছেন সোমনাথ ঘোষ, বলেন। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আপনি 250টা দিচ্ছেন লার্নিং মেম্বারদের, তো স্যার ওখানে ধরুন আমার যে ওয়েবসাইট যদি নিচটা নাও মেলে তাহলেও কি পোস্ট করবো? হ্যাঁ, এই যে ওয়েবসাইট গুলো, এগুলো পাবলিক, ঠিক আছে? পাবলিক ফোরাম, অলওয়েজ সব ধরনের নিশ রিলেটেড হয় এখানে, নট অনলি আপনার কোনো একটা নিশ অনুযায়ী, ঠিক আছে? এগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো বলা হয়ে থাকে, সেই সোশ্যাল প্ল্যাটফর্ম এগুলো। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন, স্যার আমার প্রশ্ন হচ্ছে ধরুন আমি তো এখানে পোস্ট করছি, তাহলে এই ওয়েবসাইট গুলোর লাভ কি? আপনি কি আগের ক্লাসগুলো মিস করেছেন? না না স্যার, প্রত্যেক ক্লাসই করছি আমি। তাহলে এই কোশ্চেনটা আপনার আসার কথা না। এখানে পোস্ট করার একটাই উদ্দেশ্য, আমার ব্যাকলিংক ক্রিয়েট করা।
বুঝতে পারলেন? আমার জন্য না স্যার, আমি বলছি আমি যে স্যার একটা স্যার অন্য কিছু জানতে চাই, আমি স্যার যে সমস্ত ওয়েবসাইটে করবো ওই ওয়েবসাইটের লাভটা কি স্যার জানতে চাই স্যার। ওই ওয়েবসাইটের লাভ কি, ওই ওয়েবসাইটে ট্রাফিক আছে, দ্যাটস ওয়াই আমি করব, ওখানে অডিয়েন্স গিয়ে পড়বে। ওগুলো একটা পাবলিক ফোরাম, যেরকম ফেসবুক ইউটিউবে যেরকম মানুষ থাকে, ইনস্টাগ্রামে থাকে, ওখানেও মানুষ বসে আছে। এবং এক একটা ওয়েবসাইটে যদি ট্রাফিক দেখেন বুঝতে পারবেন। এখানে লিস্টে আই থিঙ্ক না, এই লিস্টে ট্রাফিক যদিও দেয়া নেই, আপনারা চেক করলে বুঝতে পারবেন। যাদের ডিএপিএ মানে ডোমেন অথরিটি, পেজ অথরিটি 199, 100 এরকম কিন্তু ডোমেন পেজ অথরিটি, তার মানে বুঝতে পারছেন ট্রাফিক কোন লেভেলে। ক্লিয়ার? নেক্সট আছেন সুমন আহমেদ, বলেন। খুব ভালো লাগলো আপনার ইয়েগুলো দেখে। তো আমার প্রশ্নটা হলো এই যে সিম এবং ইমেল, ধরুন আমরা যখন এই যে প্রোফাইল গুলোতে বিভিন্ন জায়গায় পোস্ট করব, এখন ধরেন আমি যে সিমটা ইউজ করি এবং আমার যে জিমেল আইডিটা আছে, সেটা তো আমার ইম্পর্টেন্ট কিছু আইডি। তো এই ধরনের এসইও কাজের জন্য কি আমি আলাদা একটা সিম কিনে আলাদা জিমেল ওপেন করে সেগুলো দিয়ে কাজ করব? কারণ মেইন দেখেন আমি বলে দিই, যে জিমেল দিয়ে আপনার এই ওয়েবসাইটটা মানে আপনার ওন ওয়েবসাইট চলে বা ওন ওয়েবসাইটের এই সার্চ কনসোল, অ্যানালিটিক্স সবকিছু কানেক্ট আছে, এটা ইউজ করবেন না। আদার্স কোনো ইমেল, আদার্স কোনো ডিটেলসটা ইউজ করবেন বেস্ট। ওকে, এখন ওই যে এই যে আমার যে সিম এখন যেভাবে জিমেল স্ট্রিক্ট হয়ে গিয়েছে, দেখা যায় যে একটা জিমেল দিয়ে এভাবে 4-5টা একটা সিম দিয়ে 4-5টা করার পরেই ও এখানে সিমের দরকার হয় না, ঠিক আছে? এখানে আপনার জিমেল দরকার, একটা আপনার এনিথিং জিমেল হলে হয়ে যাবে। তাহলে কি আমি আমার মূল যেটা ইম্পর্টেন্ট আমার প্রফেশনাল কাজের জন্য রেখে এই কাজের জন্য আরেকটা জিমেল ওপেন করে কাজ করব? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা। আচ্ছা, 2 নাম্বার জিনিস জানতে চাচ্ছি, আমরা যে প্রোফাইল করব বা যেখানে ব্যাকলিংক করব বা ব্লগ কমেন্টিং করছি, তো সেই ক্ষেত্রে আপনি যে আমাদেরকে কিছু দিবেন, সেটা কি আমাদের রিলেভেন্ট? না, এমন কোনো বিষয় নেই, ঠিক আছে? এগুলো সব পাবলিক ফোরাম, ঠিক আছে? এখানে কোনো স্পেসিফিক নিশ রিলেটেড কোনো রকম ফোরাম হয় না, খুব কম হয়, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমরা মাল্টিপল, সবাই অলওয়েজ সবাই ইউজ করতে পারে, হোক সেটা আপনার নিজের হোক কিংবা আপনার ক্লায়েন্টের জন্য। অলওয়েজ অল টাইম এই ওয়েবসাইট গুলোতে কাজ করলে ব্যাকলিংক পেয়ে যাবেন, বুঝতে পারলাম? সেই ক্ষেত্রে গুগল কি আমাদের ব্যাড ইমপ্রেশন ধরবে না তো? ওই বললাম, যদি ঠিকভাবে কাজ করেন তো ঠিক আছে। আর আবারও মানে সেই আমি প্রথম জায়গায় ফিরিয়ে যাচ্ছি, পোস্ট কিন্তু করতে হবে। দেন এগুলো করেন। এই যে আপনি 250টা মনে করবেন না যে আমি একদিনে করব। আপনার পোস্টের সাথে সাথে আপনি মাসে 4টে 6টা 8টা করে করেন, এইভাবে আস্তে 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 করতে হবে, বুঝতে পারলাম? 250টা লিস্ট দিচ্ছি মানে এই নয় যে আপনাকে 1 মাসের ভিতর 250টা ওয়েবসাইটে রেজিস্টার করে ধোঁয়া এখন করবেন। আর বাই দ্য ওয়ে আরো একটা জিনিস মাথায় রাখবেন, সেম আর্টিকেল কিন্তু 10টা ফোরামে পোস্ট করবেন না, একটা আর্টিকেল একটা ফোরাম মানে একটা ওয়েবসাইট, আদার্স আর্টিকেল পোস্ট করেন অন্য জায়গায়, একটু ঘুরিয়ে লেখেন লেখাগুলো, বুঝতে পারলাম? সেম জিনিস 10 জায়গায় দেওয়া মানে স্প্যাম করা, সোজা হিসাব। জি জি। আচ্ছা, থার্ড এন্ড লাস্ট জানতে চাচ্ছি, এত প্রশ্ন করবো না কারণ অনেকেই আছেন। এই যে ব্রোকেন লিঙ্ক যেটা দেখিয়েছেন, এখানে আমি কয়েক মিনিট মনে হয় একটু অন্যদিকে ছিলাম, তো যার কারণে আমি আসতে পারি না। মিসিং হলো কিনা আমি জানি না, মিসিং না হতে পারে। আমি জাস্ট জানতে চাচ্ছি যে ব্রোকেন লিঙ্ক এর কিছু এক্সটেনশন থাকে যেগুলো হচ্ছে ঢুকে ইজিলি ব্রোকেন লিঙ্ক গুলো জানা যায়, সেটা কি দেখিয়েছেন? না, ওটা দেখানো হয়নি আজকের ক্লাসে, কারণ আমি সে ওপেন করতে পারলাম না, দ্যাটস আমি দেখালাম না। ওটা আমি পরের দিনকে দেখতে দেবো। ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।